ভারতে ঠিকই এবার কোরবানি হয়েছে। কিছু কিছু জায়গা ছাড়া যেখানে সংঘাত লেগেছে ওই জায়গাগুলো ছাড়া কোরবানি হয়েছে। পশ্চিমবঙ্গে এবারের ঈদের এই অবস্থা। যে ঈদ হওয়ার কথা ছিল আনন্দের, যে ঈদ হওয়ার কথা ছিল ত্যাগের, সেই ঈদে সবার মুখে মলিনতা। তাও বা যারা গরুর বদলে ছাগল কুরবানি দিচ্ছেন তাদের দিতে হয়েছে দামের দ্বিগুণ টাকা। রাজ্য সরকারের সিদ্ধান্তে নানা বিধি নিষেধের বেড়াজালে উৎসবের দিনটি কাটছে আর 5টা সাধারণ দিনের মতোই। ঈদে মজা নেই, একদম মজা নেই। আমার গায়ে কোরবানি হলে দেবে না। আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, ওনার বিভিন্ন কথা এবং তার যে আচরণবিধি আমরা লক্ষ্য করেছি কোরবানির আগে, আমরা খুব আশঙ্কাগ্রস্ত ছিলাম যে ভারতে হয়তো কোরবানি দিতে পারবে না। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এই দ্বিমুখী আচরণে যারা সব সময় দ্বিমুখী আচরণ করে অভ্যস্ত, তারা কিন্তু ঠিকই অনেক রকমের প্রোপাগান্ডা ছড়িয়েছে। কিন্তু ভারতে ঠিকই এবার কোরবানি হয়েছে। ভারতে ঠিকই এবার কোরবানি হয়েছে। কিছু কিছু জায়গা ছাড়া যেখানে সংঘাত লেগেছে ওই জায়গাগুলো ছাড়া কোরবানি হয়েছে। সেখানে কোরবানিতে হয়তো গরু কোরবানি দিতে দেওয়া হয় নাই, কিন্তু সেখানে মহিষ কোরবানি দিয়েছে, ছাগল, ভেড়া কোরবানি দিয়েছে। তো আমরাও কিন্তু একেবারে গরু কোরবানি দিতেই হবে, ইসলাম কিন্তু এমনটা কোথাও বলে না। তো আলহামদুলিল্লাহ, আমাদের অন্তত ভারতে যে মুসলিম ভাইয়েরা আছে, কোরবানির মতো একটা এত গুরুত্বপূর্ণ বিষয় তারা আদায় করতে পেরেছে বলে আমরা আনন্দিত।